আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনার সেই লেডি ভাইয়ের সাথে মিটিং করলেন নাকি? হ্যাঁ, অনেক পুরাতন ক্লায়েন্ট। আমারে বাস আচ্ছা দিয়েছিল, আচ্ছা। পরে আবার সেই বাস পাল্টে নিয়ে 1000-1200 ডলার রিফান্ড গেছে, ওইটা আবার উঠাই নিলাম এক ভাইয়ের কাছ থেকেই। আচ্ছা আচ্ছা। অন্য ভাইয়ের মারা দিছে, কারণ তো ওটা উঠাইতে হবে, অ্যাকাউন্টের র্যাঙ্কিং ডাউন হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে ওটা গ্যাপও পড়ে গেছি, মানে 1000 ডলারের উপরে ফেরত যাওয়া মানে কি, মানে এই কারণে পুরাতন ক্লায়েন্ট গুলোর থেকে কাজ নেওয়াচ্ছি। 2-3000 নামলেই তখন দেখা যাবে আবার অ্যাকাউন্টটা সাবেক হয়ে যাবে। একটা যে কোনো অর্ডার আপনি 10টা কাজ করবেন, যদি একটা অর্ডারও রিফান্ড যায় আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কিং থাকবে না, মানে আর 2-3 মাস ইনকাম হবে না। তো এই না, অ্যাকাউন্ট, আমি আবার ভাবলাম সেই সুন্দরী ভাইয়ের সাথে মিটিং করতেছেন নাকি। হ্যাঁ, কষ্ট লাগে। ভাইয়া তাহলে মার্কেট প্লেসে কাজ করা তো অনেক ঝামেলা, হ্যাঁ, অনেক নিয়ম নীতি। মার্কেট প্লেসে অনেক ঝামেলা। আমার আমার এই যে বাদ দেন, কেননা আমি হচ্ছে 3 মাস পর পর একটা করে টার্গেট থাকে, এই টার্গেট অনুযায়ী আমাকে চলতে হয়। এই কারণে মার্কেট প্লেসেও থাকতে হয়, মার্কেটের প্লেসের বাইরেও থাকতে হয়। এটাই ভাইয়া, কারণ মার্কেট প্লেসে যে নিয়ম নীতি। মার্কেট প্লেসে প্রচুর নিয়ম নীতি, টার্মস এন্ড কন্ডিশন বেশি না, ওরা নিয়ম বেশি পালন করে। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাই আমার সমস্যা আছে। ফরিদ ভাই, জি। ভাই আমার সমস্যা আছে। আপনার হলো, আমি হোয়াটসঅ্যাপে 3টা ট্যাবলেট পাঠাইছি, একটু দেখে বলেন কেমন হয়েছে। ভাই ওইটা কি সমস্যা? এটাই সমস্যা রে ভাই, দেখাইতে পারতেছি না আমি। স্যার আপনি শেয়ার দিয়ে একটু ফাইবার অ্যাকাউন্টটা দেখে দিন। পুরো কপি একটা। না ভাইয়া, আমি এটা চেঞ্জ করবো, কিন্তু ফরম্যাটটা ঠিক আছে কিনা এটা বলো। ফরম্যাট ঠিক আছে। এই পোর্টফোলিও গুলো বসানো ঠিক আছে? হ্যাঁ, দুইটাতে দুইভাবে পোর্টফোলিও বসাইছি। এই যে যেটাতে লেখছেন গ্রো ইওর গোল্ড উইথ মাই সিক্রেট স্ট্র্যাটেজি, হ্যাঁ হ্যাঁ এটার হ্যাঁ। মধ্যে বাম পাশের যে স্কিল গুলো আছে এগুলো ঠিক করতে হবে, এগুলো কিন্তু একদম এলোমেলো হয়ে আছে। Excellent ভাই, দেখতেছি। সাইজ গুলো ঠিক করতে হবে। পোর্টফোলিও অফ মাই ওয়ার্ক, এই যে পোর্টফোলিও আচ্ছা, অফ মাই এগুলো ওয়ার্ক এরকম দিছি, এলোমেলো হলো কেন ভাই? আমি তো সব ঠিকই রাখছিলাম। ওই যে তার লাইনটার কম বেশির কারণে এরকম হয়ে গেছে, আবার ঠিক করে দেন। আচ্ছা, তারপরে যে পোর্টফোলিও অফ ওয়ার্ক যেখানে লিখছেন, এখানে লিখছেন ফ্রিল্যান্সার শিশির, মানে ওয়াটারমার্ক যেখানে লিখছেন এখানে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি একটা হচ্ছে কালার দিয়ে আপনি লিখতে পারেন যে শপিফাই ওয়েবসাইটের হচ্ছে 15 দিনের সেলস, 20 দিনের সেলস। ওখানে কিন্তু আমার ইম্পর্টেন্ট কিছু ইয়ে ছিল, স্ক্রিনশট ছিল, যাদের সেলস অসংখ্য ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই যে যেমন পার্টিজেন সফটওয়্যার, এর প্রায় নিচের যে ওয়েবসাইটটা প্রায় 30,000 ডলারের উপরে কিন্তু আমি মাসিক সেলস নিয়ে আসতাম। এগুলো কিন্তু আমার রিয়েল স্ক্রিনশট, এগুলো জিরা দিয়ে জিরা। সুন্দরভাবে সাজান। আচ্ছা ঠিক আছে। এগুলো স্ক্রিনশট যদিও কেউ কখনোই দেবে না, ফরহাদ ভাই দিছি, আপনাদের সবাইকে দিয়ে দিবে। তো বিষয়টা হচ্ছে এগুলো রিয়েল স্ক্রিনশট, দেখা যায় 30, 40, 50 হাজার পর্যন্ত মান্থলি সেলস নিয়ে আসছি। এরকম হচ্ছে ওয়েবসাইট গুলো স্ক্রিনশট ওখানে দেওয়া আছে, এগুলো সুন্দরভাবে সাজাতে হবে এবং উপরে একটা টাইপ করে একটু লিখতে হবে। ওয়াটারমার্ক যেমন দিয়েছেন, এটা ওয়াটারমার্কের দরকার নাই, ডিরেক্ট লিখে দিবেন যে শপিফাই মান্থলি 1 মান্থ সেলস রেজাল্ট, এরকম একটা কিছু লিখে দিবেন, তাহলে ক্লায়েন্ট সহজে বুঝতে পারবে। আচ্ছা ফরিদুল ঠিক আছে ভাই, ভাই। জি। ভাই যেমন এই শিশির ভাই ব্যবহার করবে, ধরেন আমি করলে আমি ব্যবহার করব, আরেকজনে ব্যবহার করবে, সমস্যা নাই, একই। আমি আপনাকে একটা স্ক্রিনশট দিছি, দেখা যায় আপনিও নিয়েছেন, শিশির ভাইও নিয়েছি। আপনি হ্যাঁ। ওয়াটারমার্ক দিবেন, শিশির ভাই ওয়াটারমার্ক দিবে, পাশাপাশি একটু আপনি স্ক্রিনশটটা একটু ছোট করে নেবেন, শিশির ভাই একটু বড় করে নিল। ও আচ্ছা, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আর কোনো সমস্যা নেই। ভাই ক্লায়েন্ট তো আসলে ওগুলো দেখে বসে থাকে না। এই যে আমার সব থেকে কষ্ট লাগে ক্লায়েন্টের ওই ব্যবহারটা, যখন ক্লায়েন্ট এসে আমাকে বলে তুমি তোমার পূর্বের কাজ দেখাও,
পূর্বে তোমার এক্সপিরিয়েন্স দেওয়া, তখন আমি এতটাই কষ্ট পাই যেটা বলার বাইরে। তখন আমি যে ক্লায়েন্ট যে আমি কিভাবে যে এত দেখাবো। বছর কি করলাম। এখন যদি না না এত বছর কি না ওইটার জন্য না, আসলে আমার স্ক্রিনশট আমি যা এই যে 10টা মিনিট বা 1 ঘন্টায় ফ্রুটফুলে কিন্তু সাজাইতে গেলে প্রচুর সময় লাগে ভাই। 2-3 হ্যাঁ ঘন্টায় প্রতিদিন যদি সময় দেন 2-3 ঘন্টা করে, 15 দিন পর এগুলো রেডি হবে। তো এখন আমি এই হ্যাঁ মানুষটা, ভাইয়া, অনেক সময় লাগে। আমার স্ক্রিনশটের অভাব নাই ভাই, একটা 1 TB টেরাবাইট মানে 1000 GB আমার ফুল হ্যাঁ পোর্টফোলিও। কিন্তু এগুলো সাজাবো, ও একটা ক্লায়েন্ট চাচ্ছে, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী তো দিতে হবে। যদি আগে ও, থেকে সাজানো থাকে তাহলে সব ধরনের কাজের রিকোয়ারমেন্ট ওটা ফিল আপ হয়ে যায়। কিন্তু সাজানো না থাকলে কি হয়, যে দেখা যায় আমি এখন কোনটা দেবো, কার ওয়েবসাইটে দেবো, কোন স্ক্রিনশটটা দেবো, এরকম মানে একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। হেজিটেশনের তখন ভিতরে আমার থাকি ভাই। খুব কষ্ট লাগে যে আমি এই ক্লায়েন্টটাকে এখন কোন স্ক্রিনশটটা দেওয়া উচিত, কোন যে ফাইলে আছে কোন বায়ারেরটা দেওয়া উচিত, এগুলো ভাবতেই আমার 10 মিনিট যায়। ওই ক্লায়েন্টের লাস্টে আমি আর কাজ পাই না। তো এই কারণে সাজায় সেক্ষেত্রে রাখেন। সেক্ষেত্রে ওয়েবসাইট দিলে তাহলে ওখান থেকে ওই ঘুরে ফিরে দেখলো। হ্যাঁ, এই এখন আমি ওটা করতেছি, এখন ওই কারণে এইদিকে সময় না দিয়ে ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজাচ্ছি। ওয়েবসাইটে ইয়ে করে দেবো, এখন যাই যে চাচ্ছে পোর্টফোলিও তাকে ডিরেক্ট ওয়েবসাইট দিচ্ছি, ওয়েবসাইটে দেখলেই আনা। ভাই আমি স্ক্রিনটা শেয়ার দিই ভাই, আমি পরে এই বন্যার আগে একটি গিগ পাবলিশ করছি। ঠিক আছে, শেয়ার দেন। কিরকম কাজ কিরকম করেন ভাই, হয়েছে? কাজ করেন, আউট অফ মার্কেট প্লেসে ভাই ক্লায়েন্টের অভাব নাই, হাজার হাজার ক্লায়েন্ট, ক্লায়েন্ট কাজ দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি। শিশি ভাই স্ক্রিন শেয়ার, ফরিদুল ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। এই যে ভাই, এসইও, এসইও ডিজিটাল মার্কেটার, এটা কেমন হইলো গো? একটু ব্যাগে আসেন। কই ভাই? এই যে এই জায়গায় এসইও ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার। ওই এই বায়ুতে। হ্যাঁ হ্যাঁ, ওইটা চেঞ্জ আচ্ছা, করে দিন ভাই। এখানে ওইটা চেঞ্জ স্কিল করে গুলো দিন। দেন, যে ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট উইথ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড গুগল অ্যাডভার্টাইজার, এটা আপনার জন্য পারফেক্ট, দিয়ে দেন এখনই দেন। একটু একটু ভাই, একটু আমি একটু লেখে একটু আবার একটু বলবেন। আমি একটু লেখি পরে চেঞ্জ করবো ভাই, একটু বলেন। এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সিইও এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উইথ উইথ ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড গুগল অ্যাডভার্টাইজার। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গুগল অ্যাডভার্টাইজার। অ্যাডভাইজার মার্কেটার। আচ্ছা ঠিক আছে ভাই, এইটা দিছি, একটু মাসটা নিয়ে দেখেন ভাই। একা একা দিছি ভাই, ব্যস্ত ওই আপনি আর শিশির ভাই লাইভে ব্যস্ত আছিলেন গিগ কি চেক তখন। দিছিলাম আমি? না ভাই, তাহলে এখন আর চেক দিলেও তো ওটা যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে তো আর বলতে পারবো না, কেননা গিগ এডিট করা ভালো না। ভাই এইখানে আমার ওইখানে ইতে দিছি না, প্রোফাইলে ওইটা শো করছে। এই গুগল আর্টস এর কাজ করবেন তাও আবার মানে মাত্র $45। ভাই দিছি ভাই, আগে তো আসুক। এরকম ক্লায়েন্টের কাজ নিলে কি হবে জানেন, 1 স্টার 2 স্টার রিভিউ বেশি পড়বে, তখন মনে হবে যে কাজ করার থেকে না করাই ভালো। এগুলো তো বোঝেন না, অনেকেই মনে করেন যে হচ্ছে $5, $10, $15 দিয়ে দেবো তাহলে বেশি কাজ নামবে। ভাই কাজ নামবে ঠিক আছে, কিন্তু আপনি একটা করে ওয়ান অনেক স্টার রিভিউ খাবেন। দুই মানে এই কম বাজেটের ক্লায়েন্ট গুলো 1 স্টার 2 স্টার রিভিউ দেয়, একদম ভেতরে সিগারেট কথাটা বললাম, 1 স্টার 2 স্টার রিভিউ বেশি দেয়। আর এটা দেওয়ার কারণে একটা করে 1 স্টার বা দুইটা 1 স্টার খাইলেই আপনার 2 মাস 3 মাস ইনকাম করা লাগবে না, অ্যাকাউন্ট র্যাঙ্কিং এ উঠবে না। আর ওই 1 স্টার 2 স্টার রিভিউ দেখলে অন্য কোনো ক্লায়েন্ট কাজ দিতে চায় না। আমার যে কয়টা অ্যাকাউন্ট আছে একটাতে কেউ খুঁজে বের করে পাবেন না 1 2 3 স্টার, কোনোদিন কেউ খুঁজে পাবেন না। ভাই, বইলে বইলে দিলে, আমার বইলে দিলে এক্সপিরিয়েন্সে দিবে না আমার ওরা। আমি খাইছি 4.2 স্টার পর্যন্ত খাইছি, আর 4.9 খাইছি। তাছাড়া আমার 4-এর নিচে আল্লাহ পাকের রহমতে আজ পর্যন্ত আসেনি। আমি যথেষ্ট চেষ্টা করি ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য। ঠিক আছে ভাই।
ভাই দিছি, পরের দিনকে তো বন্যা হইলো ভাই, সেই জন্য আর কি। হুম, এই 3 দিন পর্যন্ত ভাই সবকিছু অফ ছিল। ঠিক আছে। এখন যেহেতু সবকিছু ঠিক আছে, এখন তাহলে একটু কষ্ট করে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আ- আচ্ছা ভাই, দোয়া করবেন। হ্যাঁ, এরপর বলেন। কাজ করেন, সবাইকে একটাই উপদেশ দেই, আহ যে হচ্ছে প্রচুর পরিমাণ চেষ্টা করেন, সময়গুলোকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এইটা না করে অভ্যাসকেই নিজের দাস বানায় না। একটা নির্ধারিত সময় বের করেন। আপনি কত ঘন্টা সময় দেন? 7 ঘন্টা। 7 ঘন্টা টানা সময় দিবেন। 7 ঘন্টায় কি কি কাজ করবেন, একটা টার্গেট নেবেন। আমি আজকে এই কাজগুলো করেই উঠবো, এরকম একটা টার্গেট নিবেন। নিয়ে মনোযোগ সহকারে কাজগুলো করবেন, দেখবেন ইনশাল্লাহ সব কাজ আপনার নিয়ন্ত্রণে আসবে এবং আপনার সাকসেসটা খুব কাছাকাছি আসবে। এটা প্রত্যেকের জন্যই বললাম। মেনে চলেন, ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই পাবেন। যাদের ক্লাস শেষ তারা আউট অফ মার্কেট প্লেসে প্রচুর চেষ্টা করেন। টেমপ্লেট, ফরাদ ভাইয়ের স্ক্রিনশট গুলো দিয়ে টেমপ্লেট রেডি করেন, মেসেজ রেডি করেন, কন্টেন্ট টেক্সট গুলো রেডি করেন। রেডি করে আউট অফ মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ সময় দেন, যেখানে সেখানে সার্চ দেন, যে কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, সমস্ত মার্কেট প্লেস গুলো নিয়ে রিসার্চ করেন, কে কিভাবে কাজ করতেছে সবার সঙ্গে গল্প করেন। এতে এক্সপিরিয়েন্স বাড়বে, জ্ঞান বাড়বে, এতে কাজের ধারণাগুলো বাড়বে, আপনার স্কিল ডেভেলপ হবে। আপনি আজকে ফ্রিল্যান্সিং এ আসছেন, কালকে ইনকাম করতে পারবেন, বিষয়টা এমন নয়। আপনার স্কিল ডেভেলপ করতে হবে প্রফেশনাল ভাবে, এবং প্রপারলি স্কিল না থাকলে, পরিপূর্ণভাবে আপনার স্কিল না থাকলে ভবিষ্যতে আগানো কঠিন হবে। ক্লায়েন্টের হয়তো বা অনেক কষ্ট করে একটা অ্যাকাউন্ট দাঁড় করাবেন, ক্লায়েন্টের একটা রিভিউ, অনেস্টার রিভিউর খাওয়ার কারণে আপনার লাইফটা শেষ হয়ে যাবে। তো এরকম বাধা আসবেই ফ্রিল্যান্সিং এ, এবং এটা সারা জীবনে আসতে থাকবে যতদিন আপনি ফ্রিল্যান্সিং এ থাকবেন। তো এগুলোর সঙ্গে যুদ্ধ করতে হবে। তখনই আপনি এগুলোর সঙ্গে যুদ্ধ করতে পারবেন যখন আপনার স্কিলটা পরিপূর্ণ ডেভেলপ থাকবে, আপনার চেষ্টা, আপনার সমস্ত কিছু যখন ঠিক থাকবে তখনই করতে পারবেন। যেমন আমার 3টা অ্যাকাউন্ট, একসঙ্গে 4টা অ্যাকাউন্ট ঘুম থেকে উঠে দেখি সাসপেন্ড। আল্লাহ রহমতে 3টা ফেরত আসছে, একটা আসেনি। যদি আমার জায়গায় অন্য কোনো নতুন ছেলে থাকতো, সে হয়তোবা ফ্রিল্যান্সিং ছেড়ে দিত, নয়তোবা অনেক হতাশা অবস্থায় পড়ে যেত। আমার আগে যেমন লেভেল 2 অ্যাকাউন্ট, একসঙ্গে 2টা ডিজেবল। তো এই কষ্টগুলো সহ্য করতে পারবেন না। যখন আপনার স্কিল থাকবে তখন খালি মনে হবে কি, একটা অ্যাকাউন্ট গেছে, আবার 2টা অ্যাকাউন্ট দাঁড় করাও। ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন আছে, কি আছে, কি হয়েছে, সমস্যা নাই তো। আমার তো স্কিল আছে। আমার কিছুই হচ্ছে না, তখন আমি ফেসবুকে পোস্ট করা শুরু করবো যে বাংলাদেশে কার কিরকম বিজ্ঞাপন লাগবে, আমি রান করে দেবো। আমার ক্লায়েন্ট পাচ্ছে না, অ্যাকাউন্ট নাই, আমি বাংলাদেশে পোস্ট করা শুরু করবো, ভাই তোমার ব্যানার ডিজাইন লাগলে নাও, ভাই তুমি ক্যাম্পেইন রান করলে আমাকে নাও। কত গ্রুপে বাংলাদেশেও কিছু কিছু ছোট ছোট মানে পেমেন্ট পাওয়া যায়, বাট ভালোই পাওয়া যায়। এরাও ফেসবুক গ্রুপের মাধ্যমে অনেকে কি কাজ দেয়। আসলে স্কিলটা ডেভেলপ থাকলে যে কোনো ভাবেই হবে। স্কিল ডেভেলপ থাকলে যেমন ই কমার্স ওয়েবসাইটে গিয়েও কাজ করা যায়, আলিবাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন, আহ ইবাই, এগুলোতেও কাজ করা যায়। তো স্কিল না থাকলে তিনি হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে বেশি দিন টিকতে পারবে না, হতাশায় কাজ করবে, ইনকাম কম হবে, ইনকাম করতে পারবে না, এই বিষয়গুলো থাকবেই। কাজেই স্কিল ডেভেলপের উপর মনোযোগ দেন, প্রচুর পরিমাণ পরিশ্রম করেন। যে কাজ করবেন সেটা একদিন আগে ডিসাইড করে নেন যে আমি আগামীকাল এই কাজগুলো করব, এবং এই কাজ না হওয়া পর্যন্ত আমি পিসির সামনে থেকে উঠবো না। এরকম ভাবে কাজ করেন, আশা করি আপনার ভিতরে 1 মাসের মধ্যেই পরিবর্তন আসবে, ইনশাল্লাহ। কথাগুলো হয়তো বা আপনাদের মাথায় ঢুকবে না, বাট যদি টিকে থাকেন, যদি টিকে না থাকেন তাহলে তো গেলেনি, কিন্তু আশা করি আপনারা সবাই টিকবেন। যদি টিকে থাকেন, আমার এই কথাগুলোকে কোনো না কোনো একদিন আপনাকে মূল্যায়ন করতে হবে যে ফরিদ ভাই একটা কথা বলছিল, মনে হয় সম্ভবত ওই সময় কথাগুলো শোনাটা ভালো ছিল। যদি না শোনেন বা এগুলো কথা হাসি মুখে উড়াই দেন, তাহলে পরবর্তীতে আমার এই কথাগুলো নিয়ে পস্তাবেন, অনেক পস্তাবেন, যেমনটা আমি এখন পস্তাচ্ছি। আপনারা এত সুন্দর একজন মাথার উপর ছায়া পাইছেন, মানে গাইডলাইন দেওয়ার মতো একজন মেন্টর পাইছেন। ফরহাদ ভাই যথেষ্ট পরিমাণ আপনাদের এমন ভাবে গাইড গুলো দেয়, আপনারা সহজেই শিখতে পারেন,
এবং যদি এখন তার দেখানো গাইডলাইন বা তার মানে না হইতে পারেন, এবং তার গাইডলাইন যেভাবে দেখাচ্ছে বা যে রাস্তায় চলতে বলতেছে এইভাবে যদি চলতে না পারেন বা ফলো না করতে পারেন, তাহলে বিপদ আছে। অনেক কথাই বললাম, আশা করি সবাই মানার চেষ্টা করবেন। হ্যাঁ, এরপর বলেন, অন্য কারো কোনো সমস্যা থাকলে বলেন। রুবেল হোসেন ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ইনকাম না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়ছি না ভাইয়া। ইনশাল্লাহ আসি তো অবশ্যই, কিন্তু আসলে আমি ফরহাদ ভাই থাকলে তো আর হবে না। আপনার যদি চেষ্টা না থাকে তো ওখানে তো থাইকে কোনো লাভ নেই। ভাইয়া আছে তো চিন্তা নাই, কতদিনে হবে না, দরকার থাকলে আবারও অ্যাডমিশন নিব এখানে। একবারেই ইনশাল্লাহ হয়ে যাবে, যদি আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারেন। সর্বপ্রথম একটাই কথা, যে সময়টাকে কাজে লাগাতে হবে। যদি এই সময়টাকে কাজে না লাগাতে না পারেন, তাহলে আপনার বারবার অ্যাডমিশন নিলেও আপনার ওই সময়টা আপনি কাজে লাগাতে পারবেন না। আমার একটু প্রবলেম হয় ভাইয়া, সব কাজ সামলায় করতে হয় তো, বাচ্চা, মাঠের কাজ, সবটা মাইনে চললে করতে হয় তো, এর জন্য খুব সমস্যা থাকে। রুবেল খান ভাইয়া, কিছু বলবেন? জি ভাই, একটু পিসির সাউন্ড অফ করে দেন, পিসির সাউন্ড একদমই অফ করে দেন, একদম অফ করে দেন। ওকে ভাই। হ্যাঁ, এখন বল। আজকে একটা অবাক করা ঘটনা হচ্ছে, মানে ঘুম হয়নি তো। তো দুপুরে সাপোর্ট ক্লাস নেওয়ার 1 ঘন্টা পর হচ্ছে আমি ঘুমাইছি, অর্থাৎ হচ্ছে 3টার দিকে, 3টা সাড়ে 3টার দিকে ঘুমাইছি। চেয়ারের মধ্যে কাজ করতে করতে কখন যে ঘুম আসছে বলতে পারি না। ঘুম থেকে উঠাই দেখি বায়ার জুম কলে ঢুকছে। তো কথা বলতেছি, বায়ার বলতেছি কিওয়ার্ড প্ল্যানার কোথায়। আমি পুরা গুগল অ্যাকাউন্ট ঘুরে দেখছি, কিন্তু কিওয়ার্ড প্ল্যানার খুঁজে পাই। আহ, আচ্ছা ভাইয়া, এই যে আমার ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের সাথে ফেসবুকের পেজটা অ্যাডজাস্ট হচ্ছে না। হবে না, আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে আছে। অ্যাড অ্যাকাউন্ট আগে ঠিক করতে হবে, পরে হবে, এরপর আপনি পেজ অ্যাড করতে পারবেন। ভাই এখানে কি সমস্যা হয়েছে বুঝলাম না এটা একটু। রুবেল ভাই কোন কাছে? আমি 9 ব্যাচের। আচ্ছা, এই যে ফরাদ ভাই দেখাই দিছে এই ডিজেবল অ্যাকাউন্ট হওয়াটা কিভাবে ঠিক করতে হয়। এখানে গিয়ে আপনি এনআইডি কার্ড, এই যে সি ডিটেলসে গিয়ে আপনার এনআইডি কার্ড স্ক্যান করে নিয়ে এসে এটা সাবমিট করে দিবেন, এটা ঠিক হয়ে যাবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে পেজগুলো অ্যাড করতে পারবেন। এটা ডিজেবল না ঠিক হওয়া পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না এই বিজনেস ম্যানেজার। ও, আগে অ্যাডস অ্যাকাউন্টটা ঠিক করতে হবে। হ্যাঁ, থ্রি ডিটেলস এ যাওয়ার পরে কি আসবে, তারপরে কি দিতে হবে? এনআইডি কার্ডটা স্ক্যান করা আছে। এনআইডি এখানে কার্ডটা স্ক্যান রিকোয়েস্ট, করা নেই। এই যে এখানে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর ফোন নাম্বার চাবে, এরপর কোড যাবে, কোডটা বসাবেন। তারপর আপনার কাছে এনআইডি কার্ড চাবে, এনআইডি কার্ডটা সাবমিট দিয়ে আপলোড দিয়ে সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যদি না পারেন কালকে দুপুরে সাপোর্ট ক্লাসে আসেন, তখন দেখা যাবে। ভাই আচ্ছা, এনআইডি কার্ডের এবি টু পিট ফটো করে ছবিতে হ্যাঁ এই হ্যাঁ, এক মোবাইল পাশে থেকে রাখ। তুলে হ্যাঁ, একটা নিতে A4 হবে না? সাইজে স্ক্যান করে নেব। ভাই ছবি তুলে ফোন দিয়ে স্ক্যান করা যাবে না নাকি? কিভাবে স্ক্যান নিতে করতে চায় হবে? না, নিতে চায় না, কম্পিউটার দোকান থেকে স্ক্যানার মেশিন দিয়ে করে নিলে ভালো হয়। ডিস্টার্ব করে তো মাঝে মধ্যে, না হলে আবার সমস্যা, দুইবার মনে হয় চান্স খুব কম থাকে। ও আচ্ছা, ওকে।
এরপর বলেন। বলতেছিলাম যে ভাইয়া ওখানে ধরেন ফেসবুক অ্যাকাউন্টটা এনআইডি অনুযায়ী আমার ক্রিয়েট করা নাই, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? মাইক্রোফোনটা একটু মানে কাছাকাছি নেন তো। বলতেছিলাম যে এনআইডি যে কার্ডটা সাবমিট করবো, আমার অ্যাকাউন্টটা ধরেন এনআইডি কার্ড অনুযায়ী ক্রিয়েট করা নাই, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা? এনআইডি কার্ড ফেসবুক অ্যাকাউন্টটা আমার এনআইডি কার্ড অনুযায়ী ক্রিয়েট করা নাই। না না, সেটার সমস্যা নেই, তবে ওই ফেসবুকের এনআইডি কার্ড হলেই ভালো। আচ্ছা আচ্ছা, যার নাম দিয়ে মানে ক্রিয়েট করছি ওটা দিয়ে করবো। হুম। এখানে বিজনেস ইনফরমেশনটা ভেরিফাই করার জন্য একটা এনআইডি কার্ড চাই। তো এটা ফেসবুক, ওই ফেসবুকের হচ্ছে এনআইডি কার্ড, নাম অনুযায়ী এনআইডি কার্ড হলে ভালো, না হলে সমস্যা নেই, তাও ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। এর ব্যাপার আর কারো কোনো কোশ্চেন নাই? ভাইজান আজকে লাইভে আসবেন নাকি? যে ভাইয়া, আজকে লাইভে আসবেন হ্যাঁ রাতে? ইনশাল্লাহ রেগুলারই হবে, একটু আড্ডা উড্ডা না দিলে ভালো লাগে না, মাইন্ডটা ফ্রেশ থাকবে ওখানে আড্ডা উড্ডা দিলে। আমাদের তো দুই দুই দিন ধরে ভাইয়া কোনো লিঙ্কটা নেটওয়ার্ক, কয়টার দিকে দেন তারপরে ভাইয়া? কারেন্ট ছিল না বলে আসতে আর পারিনি। এমনিতে ওখানে কোনো বিষয় না, ওখানে শুধু একটু আড্ডা উড্ডা দেবো এই আর কি বিষয়। ভাইয়া রাত্রে 12টা। সেদিন একটা গুরুত্বপূর্ণ লাইভ হয়ে গেছে, থাকতে পারলাম না। কিভাবে থাকবো, বিদ্যুৎ নাই 2 দিন ধরে। সমস্যা নেই। বিদ্যুৎ ধরে নিয়ে আসতে পারেন না রজত ভাই? আরে বিদ্যুৎ কোথা নেট থেকে প্রচুর ধরতে পারবো? জ্বালাচ্ছে, সময়টাই এখন আর এইরকম। আমাদের আমাদের হোক আল্লাহ এলাকায় যে পাক, কতদিন বিদ্যুৎ আসবে অনেকে না তার কোনো অনেক ঠিক ঠিকানা জায়গাতেই নাই। অনেক রকম সমস্যা দেখলাম, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক এই বিপদ। ভাইজান আমাদের এলাকা তো ভেঙে গেছে, জি। নদীর বাঁধ, নদীর বাঁধ ভেঙে গেছে আমাদের এলাকায়, বহুত জায়গায়। আমাদের এলাকায় তো 2 জায়গায় ভাঙছে, মানে খুলনায়। এটা তো মূলত খুলনার পর দিয়ে গেছে, খুলনা কলকাতা দিয়ে। আর এবারে ঝড়ে মনে করেন যে নদীর পানি মানে অনেক বাড়ছিল। ভাইয়া ইউটিউব ভিডিও এসইওর জন্য ডিজিটাল মার্কেটিং বাদে অন্য কোনো ভিডিও করে দেওয়া যাবে না ভাইয়া? কোথায়? ইউটিউব ভিডিও এসইওর জন্য ইউটিউব ভিডিও, আমি আপনার কথাটা বুঝি নাই। বললাম যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি ইউটিউব ভিডিও এসইও করতেছি তো। হ্যাঁ তো ইউটিউব ভিডিও ডিজিটাল মার্কেটিং বাদে অন্য কোনো ভিডিও করে ওখানে এসইও করা যাবে না? হ্যাঁ, যে কোনো ভিডিওই করতে পারবেন। আর একই সম্পর্কে ডিজিটাল মার্কেটিং সম্পর্কেই শুধু যদি করি বা অন্য কোনো ইয়েতে কোনো অসুবিধা হবে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি আসসালামু আলাইকুম ফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। ভাইয়া আমার একটু পেজটা একটু দেখেন। আমি মসজিদে ছিলাম তো নামাজ পড়তে আসছি, তাড়াতাড়ি আসছি। আমাদের এদিকে 15টা নামাজ।
জি জি। বলতেছি নামাজ পড়ে আসছিলাম তো লেগে জয়েন হতে পারি নাই, দেরি হয়ে আচ্ছা, গেছে ওই নামাজ দেরিতে তো আমাদের দিকে। তো বলেন। আমি একটু শেয়ার করবো স্ক্রিনটা, আমার ওই পেজটা অ্যাক্সেস নিতে পারতেছি না আর কি। দেন, শেয়ার দেন। দেখা যাচ্ছে যাবে। কোন ফেসবুক থেকে কোন ফেসবুকে নেবেন? এই যে বিজনেস ম্যানেজার আর কি, পেজ অ্যাক্সেস নিতে পারছি না আর কি, মানে পেজটা অ্যাড হচ্ছে না। যে অ্যাক্সেস নিতে পারতেছি না। আচ্ছা, বিজনেস ম্যানেজারটা ওপেন করেন। জি জি করতেছি। দাঁড়ান একটু। ম্যানেজার। দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়, তিন, নয়, $1100 একটা বায়ার। শিশির ভাই, হ্যাঁ ভাইয়া। $1100 একটা বায়ারই। একবার আর বলেন না ভাইয়া, কষ্ট একবার লাগে। চাইলে ভয় পায়। তো আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দিছি। তো দেখছে যে বাজেট খুব কম, মানে হিসেব করে তো দেখে 1100। আমি মাত্র হিসেব করে দেখলাম যে 1100 হয়ে গেল। জি আরে ভাই। ভাইয়া, আমরাও পাবো। ভাই ফাইবারে আসছে ভাই না আউট মার্কেট প্লেস? এটা এটা যে কোথায় থেকে আসছে, প্রায় 1-1.5 বছর আগে থেকে কাজ করতেছে। ও, তাহলে তো এটা তো পুরনো পুরনো পাবলিক আপনার। হুম। আচ্ছা ভাইজান আসছিলাম, এখন কি হয়েছে বলেন। এই যে মানে ওই অ্যাক্সেস নিতে পারতেছি না, ওই যে ইনভাইট পিপলে গিয়ে এই যে ইনভাইট, আমার মেইলটা দিচ্ছি হ্যাঁ। এই যে ভাই দেখেন কি উঠতেছে এখানে, মেইলে অ্যাক্সেস নিতে পারতেছি না আর কি, যাকে অ্যাক্সেস দেবো। এটা আপনি আমাকে মাউস মাউস আচ্ছা আপনার এই মেইলটা কি হয়েছে? অন্য কোনো মেইল দেন তো। আচ্ছা, অন্য মেইল দিতেছি তাই। দাঁড়ান, আমাকে আগে একটু সময় দিন। হ্যাঁ ভাই আপনারা তো আসছে, কিন্তু আমার মেইলটা কি সমস্যা ভাই, ভাই, দুইটা এটা মেইলে এটা একটু যেটা প্রবলেম। দিছি এটা আমার মেইল না। আচ্ছা এটা আচ্ছা এমনিতেই আমি একটা অ্যাড করে দিলাম। আচ্ছা। যে এগুলো তো হইতেছে,
কিন্তু আমারটা হচ্ছে না কেন ভাই? মেইলটা আপনার ভুল আছে, না তো মেইলটা পরিবর্তন করুন, ওই মেইলে যাবে না। আচ্ছা, আমি আরেকটা মেল দিতেছি, তাহলে দেখেন আমার তো দুই তিনটা মেল আছে, বুঝছেন? হ্যাঁ দেন, আরে দেখেন আমি দিচ্ছি আরেকটা। আপনি লিখে দিয়েন না, আপনার লেখার উপর আমি বিশ্বাস করি না, আপনি ওখান থেকে কপি করে নিয়ে আসেন। আচ্ছা, আমি মিলে যেতেছে, হ্যাঁ আপনি মিলে গেলে বুঝবেন। মাউস ছেড়ে দেন। জি। আচ্ছা, যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছেন কোন জিমেইল দিয়ে? বিজনেস পার্টনার এই মেলটা দিয়ে করছি। তো এই মেইলে কখনো যায়? জি। যে মেইল দিয়ে যে মেইল দিয়ে ক্রিয়েট করছেন সেই যে মেইলে তো কখনো অ্যাক্সেস যাবে না ভাই। অন্য এই যে, মেইল, হ্যাঁ অন্য মেল দিয়েও দিছি, দেখেন। অন্য মেইল দেন। আমি আমি তো আপনাকে দেখাইলাম যে আমার মেইলটা দিলাম, এমনি এটা কন্টেন্ট লিখে দিলাম, তাও যাচ্ছে। অন্য মেইল দেন। হ্যাঁ ভাই, অন্য মেল দিয়েও দিতেছি, আপনি একটু দেখেন, আমি ট্রাই করছি, এর জন্য তো হয় না, এটাই বলতেছি। এই যে দেখেন আমি আরেকটা দিতেছি, হ্যাঁ দেখেন। এই যে এটাও কিন্তু আমার মেল। ও, এটা তো হচ্ছে, এটা তো ভাই ট্রাই করলাম কয়েকবার, হচ্ছিল না, বুঝছেন? এখন তো হইতেছে। ঠিক আছে ভাই। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো ভাই থাকবেন, সুস্থ ভাই থাকবেন। ফরিদুল আল্লাহ ভাই, হাফিজ। আসসালামু আলাইকুম।